আজ থেকে লেবু গাছ তোমাকে আমার স্বামী হিসেবে মেনে নিলাম। তুমি আজ থেকে আমার স্বামী। তিন বোন যখন গাছের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গাছকে স্বামী হিসেবে মেনে নেয়, তখনই হঠাৎ করে একটা ঝড় শুরু হয়, বিদ্যুৎ চমকায়, আর গাছগুলোর ভেতর থেকে বেরিয়ে আসে তিনজন সুদর্শন যুবক। তোমরা কারা? এইখানে কিভাবে এসেছো? আমাদের এই দুঃখের জীবন কি শেষ হবে না? দুঃখের জীবনের সুখ চাওয়াটা যে বিলাসিতা। ছোটবেলায় মা বাবাকে হারালাম, এখন লোকের বাড়ি কাজ করলে খাবার জুটে, নয়তো না খেয়ে থাকি। যাক, বিধাতা যেমন রেখেছে তাতেই ভালো আছি, এটা বলা ছাড়া আর কিছুই বলার নেই রে। তুই ঠিকই বলেছিস কমলি। সেদিন জানিস, গিন্নিমার একটা প্লেট হাত থেকে পড়ে ভেঙে গেছে দেখে দুপুরে আমার খাবার দেয়নি। আমাদের কপালই এমন রে। অনেক বেলা হয়েছে, আমি তাহলে এখন কাজে যাই, নয়তো জমিদার গিন্নি বকাঝকা করবে। আমারও যেতে হবে রে, খালাম্মা নয়তো রাগ করবে। আমি যাই। হ্যাঁ, তোদেরই বুঝি কাজ আছে, আমারই নাই নাকি? হ্যাঁ, আমিও এখনই বের হব। তাহলে সবাই একসাথেই বেরিয়ে পড়ি। তাহার বলতে তিন বোনই বেরিয়ে পড়ে নিজেদের নিত্যদিনের কাজের উদ্দেশ্যে। তিন বোনই মানুষের কাজ করে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করত। গৌরী, কমলি, চল আজ আমরা জঙ্গলের ভেতরের পথ ধরে হাঁটি, তাহলে বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আজ অনেক দেরি হয়ে গেল রে। এই পথ দিয়ে যাওয়া কি ঠিক হবে? এই পথে তো তেমন কোনো মানুষ যাতায়াত করে না। তোর সবেতে এত চিন্তা কেন রে? আমরা তো একা নই, তিনটা মানুষ আছি নাকি? তবু কেন এত ভয় তোর? ছোট আছিস, ছোটর মতো থাক, পাকামি করতে আসবি না। গৌরী, তুই বেশি কথা বলিস। কমলিকে এত কথা শোনানোর মানে কি? কমলি তো ঠিকই বলেছে, আমরা তিনজন, তবু তুই ভয় পাচ্ছিস। এত কথা না বলে পা চালিয়ে আমাদের সাথে আয় দেখি, আমরা আজ এই পথ দিয়েই যাব। বড় বোন কাজুরির কথায় গৌরী মুখে মুখে এখন আর কথা বলে না, জঙ্গলের পথ ধরে হাঁটা শুরু করলো। হঠাৎ তারা দেখতে পেল এক বৃদ্ধ লোক তিনটি লেবু গাছ নিয়ে বসে আছে। থামো কন্যারা, আমি জানি তোমরা গরিব, কষ্টে দিন কাটাচ্ছ। এই তিনটি চারা গাছ নাও, যত্ন নাও, একদিন এগুলোই তোমাদের ভাগ্য বদলে দেবে। গাছ দিয়ে আমাদের কি উপকার হবে? আমরা নিজেরা সারাদিন এত খাটাখাটুনি করি, নিজেদের যত্ন নেওয়ার সময় পাই না। গাছের যত্ন কখন নেব? আমাদের তো দুবেলা খাবার জোটে না, গাছ বড় করলে কি লাভ? আমরা এই গাছ নিতে চাই না। পুরো বাবা আপনি, আমাদের ক্ষমা করবেন, আমরা আপনার দেওয়া গাছগুলো নিতে পারছি না। বুড়ো বাবা, আমায় একটা গাছ দিন, আমি নিয়ে রোপণ করব। কি রে কমলি, গাছ রোপণ করে কি হবে শুনি? বুড়ো বাবা যেহেতু আমাদের গাছগুলো দিতে চাচ্ছে, আমাদের নেওয়া উচিত। বোন যেহেতু নিতে চায় লেবু গাছ, বুড়ো বাবা তাহলে তিনটি গাছই আমাদের দিন। তিন বোন চারা গাছগুলো গ্রহণ করে, বাড়ির আঙিনায় রোপণ করে। গাছগুলো খুব দ্রুত বড় হতে থাকে। কমলি, দেখ দেখ, গাছগুলো কত বড় হয়ে গেছে। আরো ভালোভাবে পরিচর্যা করলে গাছগুলো আরো বড় হয়ে যাবে। ঠিকই বলেছিস, আমরা আরো বেশি করে লেবু গাছের যত্ন করব। তিন বোন বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু তাদের গরিব দেখে কেউ কখনো বিয়েই করতে চায় না। তারা দুঃখী হয়ে গাছগুলোর নিচে বসে থাকে। হঠাৎ তারা সিদ্ধান্ত নেয়, আমাদের ভাগ্যে কেউ নেই রে, সমাজ আমাদের গ্রহণ করবে না, কেউই আমাদের ঘরে তুলতে চায় না। আমরা মানুষের বাড়ি কাজ করি বলে। আচ্ছা, গরিব মানুষরা কি মানুষ না? আমাদের সবাই চিচি কেন করে রে? তাহলে আমরা এই গাছগুলোকেই আমাদের স্বামী হিসেবে গ্রহণ করব। কি বলিস? কেউ যেহেতু আমাদের বিয়ে করতে চায় না, আবার গ্রামের লোক অবিবাহিত মেয়েদের এই গ্রামে থাকতে দেয় না, তার চেয়ে বরং লেবু গাছকেই বিয়ে করি। তাহলে আমরা সবাই বিবাহিত হয়ে যাব, আমাদের কেউ এই গ্রাম থেকে তাড়িয়ে দিবে না। একদম ঠিক বলেছিস গৌরী, অন্তত গাছগুলো আমাদের কখনো ছেড়ে যাবে না, আর আমরাও স্বামী পেয়ে যাব, গ্রাম থেকেও বিতাড়িত হতে হবে না। তিন বোন তিনটি লেবু গাছের কাছে গিয়ে লেবু গাছের ডালে মালা পরিয়ে দেয়। তারা প্রতিটি গাছের সামনে প্রতিজ্ঞা করে যে, আজ থেকে লেবু গাছ তোমাকে আমার স্বামী হিসেবেই মেনে নিলাম, তুমি আজ থেকে আমার স্বামী। তিন বোন যখন গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে গাছকে স্বামী হিসেবে মেনে নেয়, ঠিক তখনই হঠাৎ করে ঝড় শুরু হয়, প্রচণ্ড বিদ্যুৎ চমকায়, আর গাছগুলো থেকে বেরিয়ে আসে তিনজন সুদর্শন যুবক। তোমরা কারা? এইখানে কিভাবে এসেছো? আমরা তিন রাজপুত্র। এক দুষ্টতান্ত্রিক আমাদের লেবু গাছে পরিণত করেছিল, ছোট্ট একটি ভুলের কারণে। আমরা চন্দ্রগড়ের রাজা রায়মোহনের ছেলে, চন্দ্রকুমার, মানিক কুমার, হিরণ কুমার। আমি তাহলে কাকে বিয়ে করেছি?
আমার নাম মানিক কুমার। তুমি আমাকেই বিয়ে করেছ। তোমার প্রতিজ্ঞা অনুযায়ী আমি তোমার স্বামী। আপনাদের এই অবস্থা কি করে হয়েছে? সে অনেক বড় গল্প। বলুন আপনি, আমরা শুনবো। একদিন আমরা 3 ভাই শিকারে গিয়েছিলাম জঙ্গলে। আমরা বুঝতে না পেরে একটি পাখিকে তীর মেরে ফেলি। পাখিটি মুহূর্তেই রূপ বদল করে মানুষের রূপ নিয়ে নেয়। পাখিটা কোনো সাধারণ পাখি ছিল না, একজন তান্ত্রিক ছিল। তোরা আমাকে আঘাত করলি, আমি তোদেরকে অভিশাপ দিচ্ছি। তোরা লেবু গাছ হয়ে থাক। বাবা, আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি। আমার অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে বলে রাখছি, যেদিন তোদেরকে কোনো মানুষ কন্যারা বিয়ে করবে, তোদেরকে স্বামী রূপে গ্রহণ করবে, সেদিনই তোরা মুক্তি পাবি। তাহলে তো আপনারা অনেক বছর লেবু গাছ হয়েছিলেন। তোমরা কি জানো যে বৃদ্ধ তোমাদের কাছে লেবু গাছ দিয়েছিল সে আসলে কে? জানি না তো। সেই ছিল সেই তান্ত্রিক বাবা। আজ তোমাদের জন্য আমরা আমাদের জীবন ফিরে পেলাম। এতদিনে মনে হয় আমাদের দুঃখের দিন শিশুরও। আমাদের কপালে বিধাতা এত ভালো কিছু রেখেছে আমরা বুঝতেই পারিনি। আচ্ছা, এরা সবাই কি সত্যি বলছে নাকি সবকিছু স্বপ্ন দেখছি? কি ভাবছো তুমি কাজরি? চিন্তা করো না, আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। তুমি আমার স্ত্রী, তোমার সব দায়িত্ব এখন থেকে আমার। আপনি আমার নাম কি করে জানলেন? বাহারে, আমি বুঝি জানবো না? আমরা তো ছোট থেকেই এখানে তোমার সাথেই বড় হয়েছি। আমি না শুধু, আমরা 3 ভাই তোমাদের নাম জানি। তোমরা আমাদের নাম জানতে না, কারণ আমরা লেবু গাছ ছিলাম। তোমরা কতই না আমাদের যত্ন করতে। আপনারা তাহলে কথা বলবেন না কেন? আমাদের সাথে তো কথা বলতে পারতেন, তাই না? তাহলে আমরা অনেক আগে থেকেই বন্ধু হয়ে যেতাম। আমরা যে গাছ ছিলাম, আমাদের কথা তোমরা বুঝতে না। আমাদের কথা বুঝতো শুধু তান্ত্রিক বাবা। আর গাছের কথা কি মানুষ বুঝতে পারে? বুঝালেই পারতাম। চেষ্টা করেছিলেন কি? একটু তো চেষ্টাও করেননি। তোমাদের সবাইকে আশীর্বাদ করি, সবাই সুখী হও। তান্ত্রিক বাবা, আমাদের সেই ভুলের জন্য মনে কষ্ট রাখিয়েন না, আমাদের ক্ষমা করে দিন। তোদের আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তাই তো তোদের লেবু গাছ রূপে 3 বোনকে দিয়েছিলাম, যাতে মানুষ রূপ ফিরে পেতে পারিস। এরপর আর কখনো না বুঝে বন্য প্রাণীকে আক্রমণ করবি না। মনে থাকবে তো এই কথা? মনে থাকবে, আর কখনো এমন ভুল হবে না। মনে রাখিস, বন্যেরা বনে সুন্দর, আর শিশুরা মাতৃ করে। রাজপুত্ররা তাদের রাজ্যে নিয়ে যায় 3 বোনকে। রাজা রামমোহন ছেলেদের দেখে মহা খুশি হয়। বাবা, তোমরা এতদিন কোথায় ছিলে? তোমাদেরকে কত জায়গায় না খুঁজেছি। বাবা, আমরা এতদিন লেবু গাছ হয়েছিলাম। এত কিছু হয়ে গেছে, কত ছোট ছিলে তোমরা, আর আজকে কত বড়ই না হয়ে গেলে। মা কাজরি, গৌরী আর কমলী, তোমাদের জন্যই আমার ছেলেদেরকে আমি খুঁজে পেলাম। তোমাদেরকে যে কিভাবে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। আপনি আমাদের মাথার ছায়া হয়ে থাকলেই হবে বাবা। আমরা ছোটবেলা থেকে বাবা মায়ের আদর স্নেহ পাইনি। আমি তোদের আরেক বাবা। আয় মা, বুকে আয়, বুকে আয় তোরা। রামমোহন মেয়ের মতো করেই 3 জনকে কাছে টেনে নেয়। ধুমধাম করে 3 কন্যার সাথে 3 রাজকুমারের বিয়ে হয়, আর রাজ্যবাসীরাও খুশি হয়। বিয়ে শেষে, বাবা চন্দ্রকুমার, তোমার তো অনেক বয়স হয়েছে, আজ থেকে তুমি এই রাজ্যের রাজা। আমি ঘোষণা করছি, আমার রাজ্যে আমার পর তোমাকেই রাজা হিসেবে এ রাজ্যের মানুষ মেনে নেবে। হ্যাঁ। চন্দ্রকুমার রাজা হয়, রানী হয় কমলী। রাজা চন্দ্রকুমার আর রানী কমলী রাজদরবারে বসে। বৃদ্ধ বাবার কথা সত্যি হলো, কমলী রাজরানী হলো। যাক, ছোট বোনটা আমার রাজরানী হয়েছে, আমরাও রাজপুত্রের স্ত্রী হয়েছি, এতেই আমাদের খুশি। আমরা কখনো ভাবিনি আমাদের এমন ভাগ্য বদলাবে। আমাদের বিশ্বাস আর ভালোবাসাই আমাদের জীবন বদলে দিয়েছে। সত্যি,
নিয়তি কখন কিভাবে বদলে যায় তা কেউ বলতে পারে না। 3 বোন সুখে সংসার করতে থাকে আর গ্রামবাসীরা এই বিস্ময়ের গল্পটি ছড়িয়ে দেয়।